আসসালামু আলাইকুম। এবিসি প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা নিউটনের মহাকর্ষ সূত্রটি নিয়ে আলোচনা করব। নিউটনের মহাকর্ষ সূত্রটি হচ্ছে, মহাবিশ্বের প্রতিটি ভরযুক্ত বস্তু একে অপরকে কেন্দ্রের সংযোজক সরলরেখা বরাবর আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মনে করুন, এই একটা বস্তু মহাবিশ্বে M1 আর একটা বস্তু M2। আচ্ছা, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r। তাহলে এই বস্তু M1 এবং M2 তারা পরস্পর নিজেদেরকে আকর্ষণ করবে। কিভাবে আকর্ষণ করবে? কেন্দ্রের সংযোজক সরলরেখা বরাবর আকর্ষণ করবে। আর এই আকর্ষণ বলের মানকে F দ্বারা প্রকাশ করা হয়। বলকে আমরা জানি F দ্বারা প্রকাশ করা হয়। এই আকর্ষণ বলের মানটা হচ্ছে এই বস্তু দুইটা বরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব থাকবে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আমাদের ইকুয়েশনটা হতে এভাবে যে মহাবিশ্বের দুইটা বস্তু, এই দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলের মান হচ্ছে বস্তু দুইটা বরের গুণফলের সমানুপাতিক। বস্তু দুইটার ভর, একটার ভর M1 আর একটার ভর M2, এই বস্তু দুইটার ভরের গুণফলের এই সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব আছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে মহাকর্ষীয় সূত্র। মহাবিশ্বের যে ভরযুক্ত দুইটা বস্তু আছে তাদের আকর্ষণ বলের মান হচ্ছে বস্তু দুইটা বরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব আছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আচ্ছা, তো এখান থেকে আসলো এইভাবে। তো এখানে ছিল সমানুপাতিক চিহ্ন, আমরা সমানুপাতিক চিহ্নকে উঠিয়ে দিয়ে আমরা দিয়েছি কি সমান চিহ্ন। আর আমরা জানি যে সমানুপাতিক চিহ্ন উঠিয়ে যখন আমরা সমান চিহ্ন বসাই তখন তার সাথে একটা ধ্রুবক আনতে হয়। এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক জি। এই জি কিন্তু উপরের সাথে গুণ অবস্থায় আছে, অর্থাৎ বস্তুর ভরের সাথে গুণ অবস্থায় আছে। তো আশা করি এই লাইনটা আপনারা বুঝতে পেরেছেন। এখানে যে জি, এই জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এই মহাকর্ষীয় ধ্রুবকের মান হচ্ছে 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। এই মানটা মুখস্থ রাখবেন। আচ্ছা, এখানে আরেকটু মনে রাখতে হবে যে আমরা দেখলাম দুইটা বস্তু পরস্পরকে নিজেদের দিকে আকর্ষণ করে। আচ্ছা, তাহলে এই M1 বস্তু M2 কে যে বলে আকর্ষণ করবে, এই M1 বস্তু M2 কে যদি আমরা ধরে নিলাম 50 নিউটন বলে আকর্ষণ করে, M1 যদি M2 কে 50 নিউটন বলে আকর্ষণ করে, তাহলে সেম এই M2 ও এই M1 বস্তুকে 50 নিউটন বলেই আকর্ষণ করবে। অর্থাৎ মহাবিশ্বে দুইটা বস্তু পরস্পরকে সমান বলে আকর্ষণ করে থাকে। এখন একটা ম্যাথ দেওয়া আছে, যেহেতু আমরা ইকুয়েশন বুঝেছি, আশা করি ম্যাথটাও করতে পারবো। যে পৃথিবীর পৃষ্ঠে রাখা 1 কেজি বরের একটি বস্তু পৃথিবীকে কত বলে আকর্ষণ করবে। আচ্ছা, তাহলে এ হচ্ছে পৃথিবী, আর পৃথিবীর উপরে আমরা কি করেছি, 1 কেজি বরের একটা বস্তু রেখেছি। তাহলে এই 1 কেজি বরের বস্তুটা পৃথিবীকে কত বলে আকর্ষণ করবে সেটা আমাদের বের করতে হবে। আর আমাদের দেওয়া আছে পৃথিবীর ভর দেওয়া আছে আর পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে। ওকে, পৃথিবীর ভর 6 × 10⁻24 কেজি আর পৃথিবীর যে ব্যাসার্ধ আছে সেটা হচ্ছে 6.4 × 10⁻6 মিটার। তাহলে ব্যাসার্ধটা কি হবে, এই পৃথিবীর কেন্দ্র থেকে এই পৃষ্ঠ পর্যন্ত মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে আর ব্যাসার্ধ। তাহলে আমরা তো অলরেডি ইকুয়েশন জানি যে F সমান সমান G ইন্টু যে F সমান সমান এই জিটা কিন্তু উপরের সাথে গুণ অবস্থায়, যখন ক্যালকুলেটর দিয়ে গুণ করবেন জি কিন্তু উপরের সাথে গুণ অবস্থায় আছে। তাহলে জি ইন্টু আমরা একটু আগে দেখলাম M1 ইন্টু M2 বাই আর স্কোয়ার। ওকে, তো এখানে আমরা কি করেছি একটু দেখেন, জি এর জি ঠিক মতোই আছে। ছোট হাতের যে এম ছিল তার পরিবর্তে আমরা ক্যাপিটাল এম ইউজ করলাম। কেন? কারণ এই ক্যাপিটাল এমটা হচ্ছে পৃথিবীর ভর। এখানে দুইটা বস্তু আছে, একটা হচ্ছে পৃথিবী আর একটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে বস্তু। তো পৃথিবীর পৃষ্ঠে যে বস্তু সেটাকে আমরা স্মল এম দ্বারা আইডেন্টিফাই করেছি, আর পৃথিবীর ভর এটাকে আমরা ক্যাপিটাল এম দ্বারা ধরেছি। ঠিক আছে? ওকে, তাহলে এখানে এম হচ্ছে ক্যাপিটাল এম হচ্ছে পৃথিবীর ভর আর স্মল এম হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে রাখা যে ছোট বস্তুটা ছিল তার ভর। আর এখানে ডি দিয়ে হচ্ছে মধ্যবর্তী যে ডিস্টেন্স ছিল, দূরত্ব ছিল, সেটা এখানে আমরা আর দ্বারা ধরেছিলাম, এখানে তারা ডি দিয়ে ধরেছে। তো আপনি চাইলে আর লিখতে পারবেন, ডি লিখতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার দেখুন কি করেছে, জাস্ট মানগুলা বসিয়ে দিয়েছে। জি এর মান আমরা জানি যে মহাকর্ষীয় ধ্রুবকের মান
এই যে আমরা দেখেছি মহাকর্ষীয় ধ্রুবকের মান কত 6.67 ইন্টু 10 টু দ্য পাওয়ার -11 ইন্টু m1 এর পরিবর্তে আমরা কি লিখেছি পৃথিবীর ভর, তাই তো? এই যে ক্যাপিটাল এম মানে হচ্ছে পৃথিবীর ভর, এই পৃথিবীর ভর 6 ইন্টু 10 টু দ্য পাওয়ার 24 ইন্টু তার সাথে যে স্মল এম ছিল সেটা কি ছিল, সেটা ছিল বস্তুর ভর। তো বস্তুর ভর হচ্ছে 1 কেজি, আমরা লিখেছি 1 বাই ডি স্কোয়ার অথবা আর স্কোয়ার। আর কি ছিল পৃথিবীর ব্যাসার্ধ। তো পৃথিবীর ব্যাসার্ধ আমাদের দেওয়া আছে, আমরা জাস্ট বসিয়ে দিয়েছি 6.4 ইন্টু 10 টু দ্য পাওয়ার 6 আর উপর হচ্ছে হোল স্কোয়ার। তো এই ক্যালকুলেশনটা যদি আপনারা নিজেরা করতে না পারেন অবশ্যই টিচারের হেল্প নেবেন। আর যদি কারো কাছ থেকে হেল্প নিতে না পারেন আমাকে বলবেন, আমি ক্যালকুলেটর দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ। আচ্ছা, এতদিন তো আমরা মুখস্থ জেনেছি যে অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে 9.8, তাই তো? এখন এই অভিকর্ষ ত্বরণের মান 9.8 কিভাবে হয় সেটা আমরা বের করা শিখবো, ঠিক আছে? আচ্ছা, আমরা অলরেডি জানি যে F সমান সমান G ইন্টু M বাই আর স্কোয়ার, এটা তো অলরেডি জানি, তাই না? একটু মাত্র শিখলাম আমরা। আর আবার আমরা জানি F সমান সমান mg, F সমান সমান mg, এটা আমরা জানি। তাহলে এই F সমান সমান mg সেটা লেখা যায়। তো আমরা কি করেছি একটু খেয়াল করুন, জাস্ট আর কিছুই না, এখানে যে F ছিল, এই যে F ছিল, এই F এর মানটা আমরা লিখেছি F সমান সমান mg। তো F এর পরিবর্তে আমরা লিখতে পারি mg। তো আমরা এখানে F এর পরিবর্তে জাস্ট লিখেছি mg আর সাথে যেটা ছিল g ইন্টু m বাই আর স্কোয়ার, এটা ঠিক আগের মতো করেই আছে। এখন আমরা কি করতে পারি, এখন দেখুন তো এখানে m আছে বস্তুর ভর, এখানেও m আছে বস্তুর ভর, তাহলে m কে কেটে দিতে পারি, যেহেতু উভয় পাশে m আছে তাহলে m কে m দ্বারা ভাগ করলে চলে যাবে। তাহলে এখানে এই পাশের m বাদ, এই পাশের m বাদ, তাহলে থাকবে কি এই পাশে থাকবে g আর এই পাশে থাকবে হচ্ছে আমাদের মহাকর্ষীয় ধ্রুবক g আর হচ্ছে ক্যাপিটাল M হচ্ছে পৃথিবীর ভর আর নিচে হচ্ছে ডি স্কোয়ার বা অথবা আর স্কোয়ার, তাই তো? এটা তাহলে এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ বের করার সূত্র। তো এখানে যদি একটু খেয়াল করি যে অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। দেখেন এই পাশে বস্তুর ভর m ছিল, এই পাশে বস্তুর ভর m ছিল, দুই ভরকে আমরা কেটে দিয়েছি। তো আমরা এই ইকুয়েশন থেকে দেখতে পারি যে অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না, অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না। অভিকর্ষ ত্বরণ নির্ভর করে কার উপর? দূরত্বের উপর। এখানে আর মানে দূরত্ব, তাহলে অভিকর্ষ ত্বরণ নির্ভর করে হচ্ছে দূরত্বের উপর। এখন আমরা এই ইকুয়েশনে জাস্ট মানগুলো বসিয়ে দিয়েছি, এই ইকুয়েশন কিন্তু এটাই, হ্যাঁ এটা হচ্ছে ইকুয়েশন, আমি যে ইকুয়েশন বের করলাম এটা হচ্ছে কিন্তু এটাই। তো এখানে জি এর মান আমরা জানি যে জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, আমরা মহাকর্ষীয় ধ্রুবকের মান অলরেডি জানি 6.67 ইন্টু 10 টু পাওয়ার -11 ইন্টু m হচ্ছে পৃথিবীর ভর, তো পৃথিবীর ভর আমরা জানি 6 ইন্টু 10 টু পাওয়ার 24 আর নিচে হচ্ছে কি ব্যাসার্ধ স্কোয়ার বা দূরত্ব স্কোয়ার। তো পৃথিবীর যে ব্যাসার্ধ ছিল 6.4 ইন্টু 10 টু পাওয়ার 6 উপর হচ্ছে হোল স্কোয়ার। তো এটা যখন ক্যালকুলেটরে বসাবেন, হ্যাঁ, দেন মান পাবেন হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটাই হচ্ছে অভিকর্ষ ত্বরণের মান। যদি বলা হয় যে দেখাও যে অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না, তাহলে এই যে আমরা ইকুয়েশন বের করলাম, এই ইকুয়েশন বের করে হচ্ছে আমাদের মানটা করতে হবে, কারণ আমরা যে ইকুয়েশন পেয়েছি এই ইকুয়েশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে অভিকর্ষ ত্বরণের মান বস্তুর ভরের উপর নির্ভর করে না, কারণ যে ভর ছিল ভরকে আমরা কেটে দিয়েছি। অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না, নির্ভর করে মধ্যবর্তী দূরত্বের উপর, অর্থাৎ কোন একটা বস্তু পৃথিবীর কেন্দ্র থেকে কত দূরত্বে অবস্থিত সেই দূরত্বের উপর নির্ভর করে অভিকর্ষ ত্বরণের মান। দূরত্ব যত বেশি হবে অভিকর্ষ ত্বরণের মান তত কম হবে, ঠিক আছে? ধরেন এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র, এই পৃথিবীর কেন্দ্র থেকে যদি কোনো একটা বস্তু হচ্ছে পাহাড়ের উপরে আছে, ধরুন একটা পাহাড় বানাইলাম, এই পাহাড়ের উপরে আছে আর একটা বস্তু হচ্ছে এখানে আছে, তাহলে কোন বস্তুর উপর অভিকর্ষ ত্বরণের মান বেশি হবে? যে বস্তুর মধ্যবর্তী দূরত্ব কম, হ্যাঁ, তার অভিকর্ষ ত্বরণের মান বেশি হবে। আর যে বস্তুটা কেন্দ্র থেকে অনেক দূরে অবস্থিত তার অভিকর্ষ ত্বরণের মান কম হবে। তো আজকে এই পর্যন্তই, আশা করি ভিডিওটা কারো না কারো উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে ছোট করে একটা লাইক দিবেন, আর আমার ভিডিওগুলো সবার আগে পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।